ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম ট্যাব থেকে কিবোর্ড সেকশন, যার মধ্যে আছে আপনি কোনো অবজেক্টকে কাট কিভাবে করবেন এবং তার সঙ্গে কপি কিভাবে করবেন এবং কাট কপি করার পরে সেই অবজেক্টগুলোকে কিভাবে নিয়ে আসবেন। তার সঙ্গে আমরা নতুন অপশন একটা দেখব, ফরম্যাট প্রিন্ট, এবং সবার শেষে আমরা দেখব কিভাবে আপনি মাল্টি কপি করে কাজ করতে পারবেন। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসব। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি ক্লাসের শুরুতে জানিয়ে দিয়েছি। সবার আগে আমি পাওয়ার পয়েন্ট খুলে নিলাম এবং তার সঙ্গে একটা স্লাইড খুলে নিয়েছি, যে স্লাইডের মধ্যে দুটো লেআউট আছে। আমরা এখানে টাইটেল দিতে পারবো এবং সাবটাইটেল আমরা এখানে দিতে পারবো। তো সাপোজ আমরা প্রথমে এখানে লিখে নেব কিছু একটা, তো আমরা লিখে নিলাম, নর্মালি কম্পিউটার লিখে নিয়েছি। ওকে, অ্যান্ড কম্পিউটার লেখার পরে এই যে আমাদের লেআউটটা ছিল আমরা একটু ছোট করে নিয়েছি অ্যান্ড উপরের দিকে একটু সরিয়ে নিয়ে গেছি। ওকে, তো আসুন, আমাদের প্রথম পয়েন্ট হলো কপি। তো কপির কাজ হলো আমাদের কোনো অবজেক্ট, সেটা হতে পারে পিকচার, হতে পারে কোনো শেপ, বা হতে পারে কোনো লেখা, যদি আমরা তাকে অন্য কোথাও ডুপ্লিকেট করতে চাই, বা আমি মনে করছি এই যে কম্পিউটারটা লেখা আছে এই লেখাটা আরেকটা এই নিচের দিকে হলে ভালো হয়, মানে আমাদের করতে হবে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, সেই লেআউটটাকে আমরা সিলেক্ট করে কপি করে নেব। ওকে, অ্যান্ড এখান থেকে কপি করতে পারি অথবা কন্ট্রোল-C করে নেবেন। দেন কপি করার পরে আপনি যখনই নেবেন তো সেই ক্ষেত্রে আমাদের পেস্ট করতে হয়। ওকে, অ্যান্ড আমরা সরাসরি কন্ট্রোল-V করব অথবা পেস্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আরেকটা লেআউট কপি হয়ে চলে এসছে। ওকে, অ্যান্ড এখানে দেখুন টেক্সট লেআউট, আমরা কম্পিউটার যাকে কপি করেছিলাম সেই কপিটা কিন্তু চলে এসেছে। আপনার কিছু ক্ষেত্রে হতে পারে যে এই কম্পিউটারটা এখানে হবে না, অন্য জায়গায় হবে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাট করব। কপির কাজ হলো ডুপ্লিকেট করা, আর কাট হলো এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আমরা সেই লেআউটটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড সিলেক্ট করার পরে কিন্তু আমরা কাট করব অথবা কন্ট্রোল-X করব, অ্যান্ড দেখুন এখানে কাট হয়ে গেছে। এবারে আমরা কোথায় নেব, আমরা নতুন একটা স্লাইড কিন্তু এখান থেকে খুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন নতুন স্লাইড খুলে নিয়েছি, অ্যান্ড এই স্লাইডে ওই লেখাটা যেটা আমরা কাট করেছিলাম সেটা নিয়ে আসবো, এই জন্য আমরা পেস্ট করে দিলাম। দেখুন আমাদের ওই পেজের যে অবজেক্টটা আমরা কাট করেছিলাম সেটা কিন্তু পেস্টের মাধ্যমে এখানে নিয়ে চলে এসেছি। অতএব আমরা যদি 1 নম্বর স্লাইডে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন নেই, ওটা কাট করে আমরা নিয়ে গেছি 2 নম্বরে। ওকে, এবারে আমাদের পরবর্তী কোশ্চেন হলো পেস্ট। পেস্টের কাজ হলো আপনি যে কপি এবং কাট করলেন, দুটো কাজ করলেন, এই কাজগুলো কপি কাট করা অবজেক্টগুলো আনার জন্য কিন্তু পেস্ট ব্যবহার করতে হয়, যেটা আমি বারবার ব্যবহার করে এই যে অবজেক্টগুলো নিয়ে এসেছি। ওকে, আসুন এবার আমরা ফরম্যাট প্রিন্টারের বিষয়টা জানি। তো দেখুন আমরা এখানে লেআউট নিয়েছি, লেআউটগুলো বেশ কয়েকবার আমি কপি করে পেস্ট করে নেব। ওকে, তো দেখুন আমি কপি পেস্ট করার পরে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের 3টে লেখা আছে উপরে এবং নিচেও 3 লাইন লেখা আছে। তো আমি উপরের লাইনগুলো আমি এখানে ডিজাইন করে নেব। ওকে, অ্যান্ড আপনারা ডিজাইন করে নেবেন, যে কোনো ডিজাইন করতে পারেন, নো প্রবলেম। আমরা এখান থেকে কালার দিলাম এবং আমরা টেক্সট স্টাইলটা, ফন্টটা আমরা চেঞ্জ করলাম, ফন্টটা আলাদা করে দেবো, অ্যান্ড এখান থেকে আমরা কালার করে নিতে পারি বা না কালার করে নিতে পারি। দেখুন আমাদের এই 3টে কম্পিউটার কিন্তু আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ডিজাইন আছে। যদি আপনি মনে করেন যে কোনো লেখা এদের মতো ডিজাইন করবেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন আমরা সেই অবজেক্টগুলোকে আগে সিলেক্ট করে নেব অ্যান্ড ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। আবারও আমি বলে দিই, যে ডিজাইনটা আমরা পরবর্তী লেখা অ্যাপ্লাই করব সেই ডিজাইনগুলোকে আমরা সিলেক্ট করব অ্যান্ড আমরা ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা যে লেখাটা ওই লেখার মতো স্টাইল করতে চাইছি সেই লেখার উপরে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কম্পিউটার কিন্তু সেম ভাবেই চলে এসেছে। অতএব আমরা সেকেন্ড ডিজাইনটাও যদি সেম করতে চাই, তাহলে প্রথমে আমরা সিলেক্ট করব অ্যান্ড ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। তারপরে আমরা যে লেখাটা ওই ডিজাইনের মতো করতে চাইছি তাহলে সেই লেখার উপর আমাদের ক্লিক করতে হবে, অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই স্টাইলে কিন্তু চলে এসেছে। ওকে, আবারও আমরা সেম ভাবেই আরেকবার করব। আমরা এখানে সিলেক্ট অল
করব অ্যান্ড আপনি সরাসরি দেখতেই পাচ্ছেন যে আমরা সিলেক্ট অল করার পরে আমরা ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। এবারে এর মতো স্টাইল যে লেখাটা হবে সেই লেখার উপর আমরা ক্লিক করে দেবো। তো অতএব আপনি দেখতে পাচ্ছেন এটা খুবই একটা সুন্দর টুল, নতুন টুল। তো এক্ষেত্রে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। ওকে, আসুন এবারে আমাদের এই যে ক্লিপবোর্ড সেকশন আছে, ক্লিপবোর্ড সেকশনে একটা কাজ আছে। কি কাজ আছে না, আমরা যখন কপি করি, সাপোজ আমি এটাও কপি করলাম অ্যান্ড আমরা সেকেন্ডটা এসে এটাও সিলেক্ট অল করে কপি করলাম, তবে আমরা যখন পেস্ট করব দেখুন আমাদের পরেরটা কিন্তু চলে আসবে, মানে যেটা আমরা আগে কপি করছি সেটা কিন্তু আসবে না, আমরা রিসেন্ট যেটা কপি করছি সেটাই আসবে। ওকে, তো আমরা কি করব, আমাদের কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় যে মাল্টি কপি করে কাজ করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা অফিস ক্লিপবোর্ড ডায়ালগস বক্স দেখুন এখানে আছে, আমরা এখানে ক্লিক করে ওপেন করে নেব। ওকে, ওপেন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে সমস্ত কাজগুলোকে প্রথমে কপি করে নেবেন, কন্ট্রোল সি, অ্যান্ড এটাকেও আপনি কপি করে নেবেন, কন্ট্রোল সি, অ্যান্ড এটাকেও আপনি কপি করে নেবেন, কন্ট্রোল সি। ওকে, অ্যান্ড কন্ট্রোল সি করে নিলাম। সি করে নেওয়ার পরে আপনি এবার নির্ধারিত করুন যে কোন অবজেক্টটা আপনি নিয়ে কাজ করতে চাইছেন। দেখুন আমরা এখানে সেকেন্ড নাম্বারটা নিয়ে কাজ করতে চাইছি, অতএব অ্যান্ড আমাদের সেকেন্ড নাম্বার এটা ছিল, অ্যান্ড এই সেকেন্ড নাম্বারে যখন আমরা ক্লিক করব দেখুন আমাদের সেই ফরম্যাট বা সেই অবজেক্টটা চলে এসেছে যেটা আমরা সেকেন্ড নাম্বারে কপি করেছিলাম। তো এখানে দেখুন আমরা যদি ফার্স্টেরটা কপি করি তাহলে রেড কালার কিন্তু চলে আসবে দেখুন, আর আমাদের সবার লাস্ট কিন্তু লাস্টেরটা কপি করলে লাস্টেরটা অবজেক্টটা চলে এলো। ওকে, তো এভাবে কিন্তু আমরা একের অধিক অবজেক্টকে কপি করে আমাদের ইচ্ছে মতো কাজের পজিশনের মধ্যে নিয়ে এসে কাজ করতে কিন্তু পারি আমরা। ওকে, তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝে গেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন, এবং যদি এই ক্লাসের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।